আজ আমরা যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে পাজিয়া গ্রামে ধীরাজ ভট্টাচার্যের পূর্বপুরুষের দ্বিতল বাড়ির সামনে অবস্থান করছি। প্রায় 200 বছরের ইতিহাস বয়ে চলা ধীরাজ ভট্টাচার্যের বাড়ি শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও এই বাড়ির সাক্ষী হয়ে আছে সময়ের গল্পের, মানুষের হাসি কান্নার আর এক মহান শিল্পীর শৈশব কৈশোরের স্মৃতির। 19 শতাব্দীর শুরুর দিকে ধীরাজ ভট্টাচার্যের পূর্বপুরুষেরা এই বাড়ি নির্মাণ করেছিলেন। ইট, চুন, মাটি আর খড়ের মিশেলে তৈরি হয়েছিল এই স্থাপনা। আমরা এখন আপনাদের দ্বিতীয় তলা দেখানোর চেষ্টা করব। অবশ্য এখানে ওঠা খুব বিপজ্জনক, তারপরও চেষ্টা করি, আসেন। নিচ থেকে বলছিল যে ছাদে ওঠা বারণ, তারপরেও আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য উপরে উঠলাম। এটি শুধু বসতি বাড়ি নয়, ছিল জমিদারি আমলের এক প্রতীক। সামাজিক আড্ডা, ধর্মীয় অনুষ্ঠান আর গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও এই বাড়ির অঙ্গন ব্যবহার করা হতো। 1905 সালে এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন ধীরাজ ভট্টাচার্য। শৈশবের খেলাধুলো, স্কুলে যাওয়া আর প্রথম নাট্যচর্চা সব এই বাড়ির আঙিনায়। প্রাচীন এই বাড়ির দেয়াল যেন এখনো ধ্বনিত করে ছোট্ট ধীরাজের হাসি আর স্বপ্নের গল্প। এই বাড়ি একসময় ছিল গ্রামীণ সংস্কৃতির কেন্দ্রবিন্দু। নাটক, যাত্রা, পূজা পার্বণ সব আয়োজনই এখানেই ভিড় জমাতো। ধীরাজ বড় হয়ে মঞ্চে যেমন আলো ছড়িয়েছেন, ঠিক তেমনই তার পূর্বপুরুষদের এই বাড়ির গ্রামবাসীর মিলন মেলা হয়ে উঠেছিল। 2 শতাব্দীর পথ চলায় বাড়িটি আজ জরাজীর্ণ। ইতিহাসের ভার বইতে গিয়ে ইট পাথরে পড়েছে বয়সের ছাপ। তবুও এই বাড়ি এখনো দাঁড়িয়ে আছে স্মৃতি আর ইতিহাসের সাক্ষী হয়ে। এটি শুধু ধীরাজ ভট্টাচার্যের নয়, সমগ্র পাজিয়ার গৌরব। ধীরাজ ভট্টাচার্যের পুরনো এই বাড়ি যেন বলছে, সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু ইতিহাস থেকে যায়। এই 200 বছরের পুরনো বাড়ি তাই শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি এক অমূল্য ঐতিহ্য যা আমাদের মনে করিয়ে দেয় শিকড় ভুলে গেলে ভবিষ্যৎ তৈরি হয় না। এটাই ছিল পাজিয়া গ্রামের ধীরাজ ভট্টাচার্যের 200 বছরের পুরনো বাড়ির গল্প।